হ্যালো এভরিওয়ান, আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি কর্সেয়ার RM750 PSU। কর্সেয়ারের পাওয়ার সাপ্লাইগুলো ইউনিক, সবসময় খুব খুব ভালো কোয়ালিটির হয়। ঠিক সেভাবে RM সিরিজও তাই। RM সিরিজ হচ্ছে আসলে তাদের একদম নতুন যে সিরিজটা, খুব বেশি দিন হয়নি আসলে এই সিরিজ তারা বের করেছে। তো এর মধ্যে 650, 750, 550 থেকে আসলে শুরু হয়েছে। 550, 650, 750, 850 এবং মোটামুটিভাবে আমার জানার মতে 1000 পর্যন্ত আছে। তো মোটামুটিভাবে খুবই হাই কোয়ালিটি। আর তার আগে আমি বলে রাখি, এটা হচ্ছে কিন্তু গোল্ড সার্টিফাইড। তো তার মধ্যে এর অর্থই হচ্ছে প্রায় পাওয়ার এফিসিয়েন্সি থাকবে 94% পর্যন্ত। তো আনবক্সিংটা আমি খুব তাড়াতাড়ি শুরু করে দিতে যাচ্ছি। এই মোটামুটিভাবে উপরের প্যাকেটে যে ছবিটা কর্সেয়ার লিঙ্কের সাথে আছে 5 ইয়ার ওয়ারেন্টি, কর্সেয়ার ওয়ারেন্টি, যেটা লো নয়েজ ফ্যান। এই জিনিসটা আগে তাদের এক্স সিরিজে ছিল। যে এক্স সিরিজটা সম্পর্কে যারা জানে তাদের জন্য বলছি যে এটা হচ্ছে তাদের প্ল্যাটিনাম সিরিজ যেগুলো আসলে সেগুলো হচ্ছে এক্স সিরিজ। আগে এই ফিচারগুলো তাদের প্ল্যাটিনাম সিরিজগুলোতে থাকতো, কিন্তু এবার তারা গোল্ড সিরিজে লো নয়েজ ফ্যান নিয়ে এসেছে, 0 RPM ফ্যান মোড। এটার অর্থ হচ্ছে একমাত্র যখন এই PSU লোড নিবে, অর্থাৎ এই PSU এখানে বলা আছে, আমি পরেও দেখাচ্ছি, 40% যখন লোড নিবে তখন ফ্যান চালু হবে। তার আগ পর্যন্ত ফ্যান কমপ্লিটলি বন্ধ থাকবে, একদম বন্ধ থাকবে। তখন হয়তো মনে হতে পারে এটা কি নষ্ট হয়ে গেল নাকি আসলে, কারণ ফ্যান সবসময় চলতে থাকে। কিন্তু 0 RPM ফ্যান মুড থাকাতে, অর্থাৎ হাইব্রিড মুড আসলে এটাকে এককালে বলা হতো। তো এখন তারা এটার ব্র্যান্ডিং হচ্ছে 0 RPM ফ্যান মুড। তো 0 RPM ফ্যান মুডে যেটা হবে 40% বা 50% লোড নেওয়ার পরেই ফ্যান চালু হবে। এর কম্পোনেন্টগুলোকে আপনার কুলিং করা। মোটামুটি এইটাই। এখানে সমস্ত যে কেবলগুলো আছে সেগুলো দেওয়া আছে, কী কী কেবল আছে এটা তো আমরা ভিতরেই দেখব। এই হচ্ছে সাইডে এবং পিছনে যেটা আমি দেখাতে চাচ্ছি। এখানে মোটামুটি ফিচারগুলো দেওয়া আছে, আর কিছুই না। ফিচারগুলোর যেটা এখানে মোটামুটি লেখা আছে, যেগুলো আমি বলেছিলাম সেগুলোই আসলে এখানে লেখা আছে। যেটা প্রথমেই লেখা আছে যে ইফিসিয়েন্সি সম্পর্কে দেখানো হয়েছে, যেখানে একটা কিন্তু এখানে একটা চার্ট দেওয়া হয়েছে। চার্টটা হচ্ছে প্রায় গোল্ড ইফিসিয়েন্সি থাকার কারণে 86, আমি একটু ভুল বলেছিলাম হয়তো, এখানে গোল্ড ইফিসিয়েন্সি থাকার কারণে 86 to 90% পর্যন্ত এটা ইফিসিয়েন্সি থাকবে। আর আরেকটা যেটা বলেছিলাম যে ফ্যান মুড সম্পর্কে, 0 RPM ফ্যান মুড, এখানেই দেখানো হয়েছে যখনই লোড নিবে 40% তখন গিয়ে ফ্যান চালু হবে। মোটামুটি এই হচ্ছে পিছনে। তো এখন আমি খোলার পরে আমি দেখাচ্ছি জিনিসটা। তো এই হচ্ছে কার্টন। এই কার্টনের মধ্যেই আমাদের পাওয়ার সাপ্লাই প্রোটেক্ট করা, পাওয়ার সাপ্লাই খুব ভালোভাবে প্রোটেক্ট করাই উচিত এইভাবেই। এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, যেটা আমি একটু পরে পাওয়ার সাপ্লাইটা দেখাচ্ছি। তার আগে আমি কেবলগুলা কিছুটা দেখাই। এটা তো পাওয়ার সকেট, মেইন পাওয়ার কেবল, যেটা খুব মোটা করে তৈরি করা, আর কর্সেয়ার লোগো। আর এছাড়া এখানে মোটামুটিভাবে কেবলগুলো দেওয়া। কেবলগুলো আমি একটা জিনিস দেখাই। কেবল তো যেরকম একটা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যেসব কেবলগুলো আসলে থাকে, যেমন প্রথমটাই যে বের হয়েছে যেটা মলেক্স কানেক্টর। একটা জিনিস আমি আসলে প্রথমে মেনশন করা উচিত ছিল, সেটা হচ্ছে এটা ফুললি মডিউলার, সে সময় পরে বলছি। এটা হচ্ছে মলেক্স কানেক্টর, 24 পিন পাওয়ার কানেক্টর। এখন যেটা আমি দেখাতে চাচ্ছিলাম যে কেবলগুলা তারা একটা নতুনভাবে তৈরি করেছে, ইভেন 24 পিন পাওয়ার কানেক্টর, যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর সবচেয়ে বেশি পাওয়ার তো মাদারবোর্ডকে পাওয়ার দিবে, এটা সবাই জানে। তো এই কেবলটাও ইভেন তারা এরকম ফ্ল্যাট টাইপ করেছে, এরকম চিকন টাইপের। এর জন্য যেটা হলো যে কোনো ধরনের কেসিংয়ের মধ্যে কেবল ম্যানেজমেন্ট করা খুবই সহজ হবে এই কেবলের কারণে। একদম চিকন ধরনের এক ধরনের কেবল, ছোট ছোট করে এখানে 6টা কেবল দেওয়া, 6টা কেবল এখানে যদি দেখা যায়
তো এইভাবেই কেবলগুলোকে গুছানো, খুব সুন্দর ফ্ল্যাট টাইপ কেবল। তো এই হচ্ছে মোটামুটি ভেতরে প্রোডাক্ট বই, আর তাদের যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো ফিচার দেওয়ার মধ্যে, আর এছাড়া কিছু ওয়ারেন্টি গাইড, এই মোটামুটি। আর এর মধ্যে কেবলগুলো সব দাম এখন মেইন জিনিস যেটা আমাদের হচ্ছে RM750 পাওয়ার সাপ্লাই, যেটাকে দেখানোর জন্য। এখন আমি যেটা বলতে চাচ্ছি, যারা জানে না তাদের জন্য আমি আসলে বলি হোয়াট ইজ মডিউলার, সেমাই মডিউলার আর ফুল মডিউলার। প্রথমটা হচ্ছে নন মডিউলার পাওয়ার সাপ্লাই হচ্ছে যেগুলা প্রত্যেকটা কেবল পাওয়ার সাপ্লাইয়ের ভিতর থেকে এসেছে, এভাবে ভিতর থেকে চলে এসেছে, যেগুলাই আসলে বাজারে অনেক বেশি। তো এইসব কেবলের যেমন ভালো দিক আছে তেমন অনেক খারাপ দিকও আছে, যে প্রত্যেকটা কেবল আসলে ভিতর থেকে চলে এসেছে, মানে কেসিংয়ের মধ্যে যেটাকে করতে হবে যে যখন কেবল ম্যানেজমেন্ট করা হবে, প্রত্যেকটা কেবলের ম্যানেজমেন্ট দরকার হবে। অনেক কেবল আছে যেগুলো আমার দরকার না হতে পারে বলতে দরকার হবে না এরকম অনেকই আসলে কেবল থাকে, কিন্তু প্রত্যেকটা কেবলই আমাকে টানাটানি করতে হবে কেসিংয়ের ভিতরে। তো এই ধরনের একটা পাওয়ার সাপ্লাইয়ের কেবল ম্যানেজমেন্ট আমার মনে হয় খুবই কঠিন কাজ। স্পেশালি আমি যে মিনিনাইটিক্স নিয়ে কাজ করি, এই ধরনের একটা পাওয়ার মানে ফুল নন মডিউলার একটা PSU খুবই জঘন্য ব্যাপার, এটুকু আমি খালি বলতে পারি একটা ইসের জন্য, একটা মিনিআইটিএস কেসিংয়ের জন্য। এরপর একটা হচ্ছে সেমাই মডিউলার হচ্ছে এসেনশিয়াল কেবল, যেগুলো লাগবেই একটা পিসির জন্য। 24 পিন পাওয়ার কানেক্টর, 4 পিন CPU কানেক্টর, 8 পিন CPU কানেক্টর, এই ধরনের যে কানেকশনগুলো আছে আমার মতো আর এসেনশিয়াল এই কয়টাই। এই কানেকশনগুলো পাওয়ার সাপ্লাই থেকে বের হবে, কিন্তু বাকি যে 6+2 8 পিন যে GPU কানেক্টর যেগুলো থাকবে, অথবা মোলেক্স কানেক্টর যেগুলো, এগুলো আলাদাভাবে পাওয়ার কানেকশনের মধ্যে লাগাতে হবে, পাওয়ার কানেকশনগুলোর ভিতরে দিয়ে দিতে হবে, পাওয়ার যে পোর্টগুলো থাকবে তার মধ্যে দিতে হবে। এখন মডিউলার ব্যাপার, মডিউলার যখন আসবে তখন আসবে হচ্ছে পাওয়ার সাপ্লাই এইভাবে। এটা হচ্ছে মডিউলার টাইপ, যেখানে কোনো কেবল ভিতর থেকে আসেনি, প্রত্যেকটা কেবলকে অ্যাটাচ করতে হবে, যেটা মিনিআইটেক্সের জন্য আশীর্বাদ স্বরূপ। প্রত্যেকটা কেবল এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে কোনটা কি কেবল। এগুলো হচ্ছে পারিপাল এবং সেটা কেবল, যেটা মোলেক্স কানেকশন আর সেটা কানেকশনগুলো এখান থেকে যাবে। আমার যতটুকু দরকার হবে আমি এখান থেকে সেগুলো ততটুকু নিয়ে নিতে পারবো। তো নেসারি না যে তারা যে 10টা সেটা কানেকশন দেয় আমাকে, আর অবশ্যই 10টা সেটা কানেকশন তো নর্মাল ব্যাপার একটা PSU কানেকশনের মধ্যে, 750 PSU এর মধ্যে। সেই ক্ষেত্রে আমার সবগুলো দরকার তো হবে না। যেমন আমার এই পিসিতে, যেই পিসিটা আমি বিল করব, সেই পিসিতে আমার 3টা হার্ড ড্রাইভ, আর আমি HTI একটা ইউজ করছি। HTI একটা পাওয়ার কানেকশন কিন্তু সেটা, তো আমার লাগবে 4টা, তার মানে একটা কেবলে আমার কাজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা পোর্ট আমার ইউজ করলেই চলবে, আর একটা কেবল আমার ইউজ করলেই চলবে। সবগুলা নন মডিউলার মতো সবগুলা কেবল বের হয়ে আসবে, সবগুলো আমাকে টানাটানি করতে হচ্ছে না। এটা আসলে আমার আগে বলা উচিত ছিল। এটা হচ্ছে যে কর্সিয়ার লিঙ্ক, যে সেই লিঙ্কের পোর্টটা। কর্সিয়ার লিঙ্কের পরেই যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে 6+2 PCI কানেকশন, যেটার 4+4 CPU কানেকশন এখান থেকে যাবে, এই পোর্টগুলোর থেকে যাবে। কত সহজ, এখানে আসলে লেখাই থাকে। আমি আসলে এগুলো লেখা দেখেই কিন্তু বলছি, আমি এটা মুখস্থ বলছি না। তো মডিউলারগুলো এরকমই খুব সহজ থাকে। এখন যেটা ব্যাপার যে এখান থেকে স্পেসিফিকেশন অনুযায়ী কোয়াড SLI অথবা কোয়াড ক্রসফায়ার করা যাবে। আর উপরের এই দুইটা কানেকশন, এই সবগুলো কানেকশন হচ্ছে 24 পিন ATX কানেকশন, যেটা মাদারবোর্ড কানেকশন 24 পিন এখান থেকে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কর্সিয়ার RM750 ওয়াট পাওয়ার সাপ্লাই। এখানে একটা মজার বিষয় হচ্ছে এটাই, আপনি দুইভাবেই পাওয়ার সাপ্লাই দিতে আপনার কেসিংয়ে। এভাবে উপরে ফ্যানে দিতে পারেন, অথবা আমি যেভাবে দিই সেটা হচ্ছে ফ্যানটাকে নিচে করে যেখানেই দেন না কেন আপনার লোগো সেখানেই সোজাই আসবে, লোগো সোজাই দেখা যাবে। তো আর এখানে একটা স্টিকার দেওয়া আছে। এই স্টিকারটা হচ্ছে যে এখানে স্টিকারের মধ্যে এটাই লেখা আছে, 0 RPM হওয়ার কারণে, অর্থাৎ হাইব্রিড টাইপ PSU হওয়ার কারণে এখানে যে ব্যাপারটা হবে
যে আপনার ফ্যান বন্ধ থাকবে। তো স্টিকারের মধ্যে সেটাই লেখা যে ফ্যান যদি বন্ধ থাকে দুশ্চিন্তা বা কান্নাকাটি করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে 40% লোড হওয়ার 40 to 50% লোড হওয়ার আগ পর্যন্ত এই ফ্যানটা চালু হবে না। তো খুবই সুন্দর ফিচার, আসলে লো নয়েজ করার জন্য এর চেয়ে সুন্দর ফিচার আর হতে পারে না। ভিতরে কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। এটা তো সুইচ যেটা, তো আমার মনে হয় সবই ফিচার করা। এখানে স্পেসিফিকেশনগুলো লেখা, আর সমস্ত পাওয়ার সাপ্লাইয়ের যে স্পেসিফিকেশন, ওয়াটেজ সম্পর্কে সব কিছু সম্পর্কে এখানে ইনফরমেশনগুলো দেয়া। ইঞ্জিনিয়ার ছাড়া মনে হয় না এটা কারো কাজে আসবে এই ধরনের স্পেসিফিকেশন। তারপরেও এটাকে দিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা শিওর থাকতে পারি যে আমরা কি ইউজ করছি এই সম্পর্কে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের RM Corsair RM750 PSU। সো গুড বাই অ্যান্ড গুড লাক।